আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো কিভাবে আপনি অস্ট্রেলিয়াতে নতুন আসার পর উবার ইটসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন উবার ইটসের অ্যাকাউন্ট কেন আমাদের প্রয়োজন হয়? সো আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়াতে মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টস কিংবা অন্যান্য আদার্স কান্ট্রি স্টুডেন্টরাও কমফোর্টেবলি তারা কিন্তু ফুড ডেলিভারি করে তাদের যে লিভিং এক্সপেন্সে সেটা কিন্তু ম্যানেজ করতেছে। সো এই ফুড ডেলিভারি যেটা এখানে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে উবার ইটস। অনেকে ডোরড্যাশ পাশাপাশি হচ্ছে ম্যানুলোগো করে, বাট আমরা মূলত আজকে ফোকাস করবো উবার ইটসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। এই উবার ইটসে অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য আপনার কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগবে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কীভাবে উবার ইটসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম এই উবার ইটসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কত টাকা পে করা লাগবে, কোনো ধরনের কস্ট আছে কিনা সেই বিষয় নিয়ে মূলত আমরা বিস্তারিত দেখবো স্টেপ বাই স্টেপ। যখন আপনি উবার ইটসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন সেক্ষেত্রে আপনি জাস্ট এই একটা ভিডিও দেখলেই হবে। বাই দ্য ওয়ে, বিফোর স্টার্টিং দ্য ভিডিও আমি আপনাকে বলবো কোন ধরনের ডকুমেন্টসগুলো আপনার কাছাকাছি রাখবেন। ফার্স্ট অফ অল আপনার পাসপোর্টটা আপনার হাতে রাখেন, এই পাসপোর্টটা নিয়ে এখন বসবেন। দেন হচ্ছে আপনার এনআইডি কার্ড, যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, এনআইডি কার্ডটা আপনার সাথে রাখেন। দেন হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ, এটা রাখেন। যদি আপনার কোনো ধরনের স্টুডেন্ট কার্ড কিংবা মেডিব্যাংক কার্ড থাকে সেটাও আপনি কিন্তু সাথে রাখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার লাগবে একটা এবিএন। সো এবিএন অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বারটা কিন্তু আপনার সাথে রাখা লাগবে এখন এই মুহূর্তে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স না, ড্রাইভিং লাইসেন্স হলে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্সও নাই, নো ওয়ারিজ, আমাদের জাস্ট 3-4টা ডকুমেন্টস লাগবে: পাসপোর্ট, এনআইডি, ডেট অফ বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে আমাদের এবিএনটা লাগবে। অলরাইট এভরিওয়ান, সো উইদাউট ফার্দার লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। এখন মূলত আমি আপনাদেরকে একদম এক্স্যাক্টলি কীভাবে একটা উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই প্রসেসিংটা এখন দেখাবো। অ্যান্ড এখান থেকে মূলত আমরা আইডিয়া নিব। পরবর্তীতে আমরা যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসবো পড়াশোনা করার জন্য, সেক্ষেত্রে আমাদের যখন জব হবে না, সেক্ষেত্রে আমরা যখন উবার ইটসে শিফট করার চেষ্টা করবো, আপনারা জাস্ট একটা ভিডিও দেখে বা এই ভিডিওর যে স্টেপগুলো আছে এগুলো ফলো করলে হবে। সো প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। একদম সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনি এখানে খেয়াল করবেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। সো ইউজ দিস লিঙ্কস টু আর্ন $500। এখন হয়তো বা $500 একটা অফার চলতেছে, আপনি চাইলেই কিন্তু এই $500 ইজিলি ইনকাম করে ফেলতে পারেন। সো এই লিঙ্কে ক্লিক করার পর আপনি ফার্স্টে খেয়াল করবেন যে কোনো ধরনের অফার চলতেছে কিনা। যদি অফার থাকে তাহলে দেখবেন উপরে লেখা আছে যে আর্ন অ্যান এডিশনাল $500 ওয়ান ইউ কমপ্লিট 100 ডেলিভারিজ অথবা 100 ট্রিপস উইদিন 50 days। তার মানে 50 দিনের মধ্যে আপনি যদি 100 ডেলিভারি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি $500 কিন্তু পেয়ে যাবেন যদি এই লিঙ্কের থ্রুতে আপনি করেন। আপনি যখন আসবেন সেই ক্ষেত্রে ওই সময়ে থাকবে কিনা আমি জানি না, বাচ্চা এখন আপাতত এই জিনিসটা আছে। দেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপ টু ডেলিভার। সো এটাতে ক্লিক করবো। সাইন আপ টু ডেলিভারি ক্লিক করার পর এখানে আমরা আমাদের যে ফোন নাম্বার অথবা আমাদের ইমেল দিয়ে আমরা মূলত এখানে কন্টিনিউতে ক্লিক করবো। সো ফোন নাম্বার ইমেল দেওয়ার পরে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে উবার ইটস অ্যাকাউন্টে। তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী স্টেপে চলে যাবো। স্টেপে যাওয়ার আগে আমাদের এখানে ভেরিফিকেশন কোড লাগবে। ভেরিফিকেশন কোডটা আমরা এখন বসিয়ে দিচ্ছি। কোডটা বসানোর পর এখন মূলত আমরা দেখবো একদম উবারের যে মেইন স্টেপটা। পরবর্তীতে আমরা দেখবো এখানে অনেকগুলো ভেহিকেল অপশন চলে আসছে। আপনি যদি গাড়ি দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, আপনি গাড়িটা চুজ করেন। অথবা আপনি যদি গাড়ি দিয়ে না করতে চান, আপনি যদি বাইসাইকেল দিয়ে অথবা ই বাইক দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে বাইসাইকেলটা চুজ করেন। আমরা বাইসাইকেল দিয়ে করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা বাইসাইকেলটা চুজ করছি। হয়তো বা এটা আপনারা দেখবেন না, দ্যাটস বিকজ অফ দেয়ার রুলস, কারণ এটা স্ক্রিন রেকর্ডিং করা যাচ্ছে না আর কি। সো হয়তো বা এই জন্য আপনারা দেখবেন না। সো আমরা মূলত বাইসাইকেল এখানে চুজ করে নিলাম। বাইসাইকেল চুজ করার পরের স্টেপগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্টেপ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল ফটো, এটা রেকমেন্ডেশন নেক্সট স্টেপ দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আপনার ব্যাকগ্রাউন্ড চেক, রাইটস টু ওয়ার্ক চেক, বাইসাইকেল সেফটি টেস্ট, প্র্যাকটিক্যাল বাইসাইকেল স্কিলস, এডুকেশন, তারপর ট্যাক্স সেটিংস, যেটা এবিএন নাম্বারটা প্রয়োজন হয়। সো এখন মূলত আমরা একটা করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস কিন্তু কমপ্লিট করব। প্রথমত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের প্রোফাইল ফটো আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব। আমাদের একটা সুন্দর প্রোফাইল ফটো লাগবে। আপনি খেয়াল রাখবেন এখানে যে প্রোফাইল ফটোটা দিবেন এটা কিন্তু সবসময় আপনি যখন উবার ইটসের খাবার ডেলিভারি করবেন প্রত্যেকটা আপনার কাস্টমার কিন্তু আপনাকে এই প্রোফাইল ফটোটা দেখবে। সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করবো যখনই উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান কিংবা অস্ট্রেলিয়াতে যে কোনো ধরনের অ্যাকাউন্টই ক্রিয়েট করতে চান না কেন, সেক্ষেত্রে একদম স্যুটকুট পরে একদম প্রফেশনাল ওয়েতে একটা ছবি কিন্তু আপনি এখানে অ্যাডজাস্ট করে দিবেন। সেক্ষেত্রে আপনাকে যখন দেখবে কাস্টমাররা কিংবা যারাই আপনাকে দেখে না কেন ওই অ্যাকাউন্টের থ্রুতে, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা ভালো ইমপ্রেশন আপনি ক্রিয়েট করতে পারবেন। দেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান যেই আপনার সিকিউরিটি সিস্টেম আছে, ওই সিকিউরিটি সিস্টেম থেকে একটা সার্টিফিকেট পাওয়া লাগবে যে আপনি কোনো ধরনের ক্রাইমে জড়িত নাই। ওকে, আপনি এখানে লিগালি আসছেন এবং সব কিছু লিগাল, আপনার রাইটস আছে এখানে উবার ইটসে কাজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের একটা কাজ করা লাগবে, একটা ক্রাইম রিপোর্ট, এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা লাগবে। ডাউনলোড করার জন্য আমাদের ফার্স্টে সাবমিট করা লাগবে আমাদের সকল ডকুমেন্টস। ওটার ক্ষেত্রে আমাদের কিছু টাকা দিতে হতে পারে। সো এই টাকার পরিমাণটা কত আমরা পরবর্তী স্টেপে দেখবো, কীভাবে পেমেন্ট করবো সব কিছুগুলো তো আমরা দেখবো। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এর জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ড চেক অ্যান্ড রাইট টু ওয়ার্ক,
আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে, আপনি কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত আছেন কিনা, আপনি লিগালি এখানে কাজ করতে পারবেন কিনা, এই ধরনের জিনিসগুলো চেক করবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার স্টেপ। এখানেই মূলত আমরা সকল ইনফরমেশন দিয়ে থাকবো। সো আমরা মূলত এখন ব্যাকগ্রাউন্ড চেকে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ড চেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখবো এখানে অ্যাপ্লাই লিখে আসবে। সো ব্যাকগ্রাউন্ড চেকে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা লিখছি অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে অ্যালাও একটা অপশন আছে যে ন্যাশনাল ক্রাইম চেক উইল ইউজ দিস ইনফরমেশন অ্যাকর্ডিং টু প্রাইভেসি পলিসি। সো এটা পড়ার পর আমরা হচ্ছে অ্যালাউতে ক্লিক করলাম। অ্যালাউতে ক্লিক করার পর আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন চাবে, যেমন আমাদের নাম, ওকে, সার নেম, ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডল নেম, এই ইনফরমেশনগুলো দেবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ইমেল নাম্বার আছে, কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ওরা চাবে। সো মূলত আমরা এই জিনিসগুলো দিয়ে দিব। দেওয়ার নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর আমরা দেখবো এখানে 3টা বক্স আছে। এই 3টা বক্সে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার ভেরিফিকেশন কোড চাবে। সেক্ষেত্রে আপনার যে ইমেল, সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে। কোথা থেকে আসবে? ন্যাশনাল ক্রাইম চেক। এই ন্যাশনাল ক্রাইম থেকে একটা চেকের থেকে আচ্ছা আপনার একটা ভেরিফিকেশন ইমেল কোড আসবে। সো ভেরিফিকেশন ইমেলের যেই কোডটা, সেই কোডটা এখানে আমরা এখন বসাই দিব। সো এই কোডটা এখানে বসাই দেওয়ার পরপরই কিন্তু আমাদের আরও অনেক স্টেপ চলে আসবে সামনে। এখন হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কত টাকা লাগতে পারে। আমরা যেই রিপোর্টটা বা যে সার্টিফিকেটটার জন্য অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লাই করার সার্টিফিকেটটার জন্য টোটাল হচ্ছে আমাদের $43.05 অস্ট্রেলিয়ান ডলার কিন্তু আমাদের এখন পে করতে হবে, ইনক্লুডিং জিএসটি, ট্যাক্স সহকারে। ট্যাক্স এখানে যাবে 3.91। সো এখানে মূলত আমরা এই জিনিসগুলো পরে নিলাম। তারপর হচ্ছে আমাদের যে কার্ড নাম্বার, আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো আছে, সেই ডিটেলসগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমরা মেক পেমেন্টে চলে যাবো। সো এইগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। মেক পেমেন্ট টু কন্টিনিউতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো যে উপর দিয়ে আমাদের যেই টাকাটা কিন্তু অলরেডি কেটে নিয়ে গেছে। দেন হচ্ছে আমরা কী করবো, কন্টিনিউ দ্য প্রসেসটা কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউ প্রসেসে ক্লিক করবো। কন্টিনিউ প্রসেসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের আরও পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে। আমাদের ডেট অফ বার্থ দিতে হবে, আমাদের পার্সোনাল ইনফরমেশন যা হয় সবগুলো কিন্তু এখানে দিতে হবে, ইনক্লুডিং আমাদের পাসপোর্ট এবং পাসপোর্ট নাম্বার। কান্ট্রিটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের পরবর্তী যেই স্টেপটা, সেই স্টেপটা চলে আসবে, সেটা হচ্ছে রেজিডেন্সিয়াল এরিয়া। রেজিডেন্সিয়াল এরিয়া মানে হচ্ছে আপনি এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে কোন জায়গায় থাকতেছেন, ওই জায়গার যে লোকেশন, সেই লোকেশন দিতে হবে আপনাকে। সো এখানে আমাদের স্ট্রিট নাম্বার দিতে হবে, কত নম্বর স্ট্রিট, কত নম্বর বাড়িতে আমরা থাকতেছি, সাভার দিতে হবে, কোন টাউনে আমরা থাকতেছি, পাশাপাশি হচ্ছে স্টেট, আমরা মেলবোর্নে থাকতেছি নাকি আমরা হচ্ছে সিডনিতে থাকতেছি, সেই ইনফরমেশনটা দিতে হবে। পাশাপাশি হচ্ছে পোস্ট কোড, আপনি কোন পোস্ট করে থাকেন, সেই ইনফরমেশনটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। সো আমি এই জিনিসগুলো দিয়ে দিলাম। তারপরে যে বিষয়টা আসে, সেটা হচ্ছে আপনি এই যে রেজিডেন্সিয়াল এরিয়া, সেখানে কতদিন যাবত থাকতেছেন। আপনি যদি 1 বছর ধরে থাকেন, তাহলে আপনি এখান থেকে ইয়ার সিলেক্ট করে নেবেন, মান্থ সিলেক্ট করবেন। যেহেতু আমরা এখানে নতুন আসছি, সেহেতু আমাদের 1 বছর হয়নি, তো আমরা জাস্ট নর্মালি 1 চুজ করে নিব, যে 1 মান্থের মতো, হ্যাঁ। আর ইয়ারের জায়গার মধ্যে আমরা 0 দিয়ে দিব। তারপরে আপনি যে বাংলাদেশে থাকতেন, এই বাংলাদেশে কোন লোকেশনে থাকতেন, সেই লোকেশনটা কিন্তু আমাদের এখানে দিতে হচ্ছে। তো বাংলাদেশে আমি দেখা যায় কুমিল্লাতে ছিলাম, কুমিল্লার বাড়ি নাম্বার কত, রোড নাম্বার কত, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এখানে দিতে হবে। ফার্স্ট আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে নিব, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের যে প্রিভিয়াস লোকেশনটা, সেই লোকেশনটা দিয়ে দিব। লোকেশনটা দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে তারা আবার বলতেছে আমি ওই লোকেশনে কত বছর ছিলাম। তো সেক্ষেত্রে আমি সর্বোচ্চ যেই বছরটা ছিল, ওই বছরটাই মূলত এখানে মেনশন করে দেবো। সেটা হচ্ছে 5 বছরের বেশি আমি এখানে ছিলাম। সো 5+ দেন হচ্ছে মান্থ, আমি একটা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। তারপর আমরা যে কাজটা করবো, সেটা হচ্ছে আমরা কন্টিনিউ দিব। নেক্সট স্টেপে এসে আমরা মূলত আমাদের যে নাম এবং পার্সোনাল যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো ইনক্লুড করে দিব। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেওয়ার পর আমাদের নিচে দেখবো আমরা কন্টিনিউ অপশন আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। সেই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। তারপরেই আসছে মূলত আমাদের ডকুমেন্টসের ব্যাপারগুলো। ডকুমেন্টসগুলো এখন আমাদের সাবমিট করতে হবে। ফার্স্টে আসে ড্রাইভিং লাইসেন্স। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে পারেন। যদি না থাকে, কোনো প্রবলেম নেই। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে পাসপোর্টের যে ইনফরমেশনগুলো আছে, ওই ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দেবেন। আপনার পাসপোর্ট নাম্বার প্লাস হচ্ছে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন কিংবা কোন দেশের পাসপোর্ট আপনি হোল্ড করেন, সেই পাসপোর্ট হোল্ডের কান্ট্রিটা হচ্ছে আপনি এখানে দিয়ে নর্মালি যে বক্সটা আছে, সেই বক্সে টিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পর আমরা এখানে সকল ইনফরমেশনগুলো একবারে চোখ বুলিয়ে নিব, এক্স্যাক্টলি যেন সব কিছু ম্যাচিং হয়, সব কিছু যেন একদম কারেক্ট ফর্মে হয়। কারণ তারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করবে যে আমাদের কোনো ধরনের ক্রাইম হয়েছে কিনা এখানে। তারপর আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা একটু নিচে যাব, ইনফরমেশনগুলো চেক করে দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের জাস্ট আর কয়েকটা স্টেপ বাকি আছে। ফার্স্ট হচ্ছে আমাদের যে ফটো, আমাদের নিজেদের একটা পাসপোর্ট সাইজের ফটো হচ্ছে এখানে সাবমিট করতে হবে। দেন হচ্ছে আমাদের কয়েকটা ডকুমেন্টস থেকে যে কোনো একটা ডকুমেন্টস হলেই হবে, যেমন পাসপোর্টের ডকুমেন্টস হলেই হবে, অথবা আমাদের এনআইডি কার্ডের ডকুমেন্টস হলেই হবে। তারপর হচ্ছে আমাদের সাপোর্টিং ডকুমেন্টসের জন্য আমাদের যে কোনো একটা কার্ড হলেই হবে। আমাদের ডেবিট কার্ড, মাস্টার কার্ড, কিন্তু ক্রেডিট কার্ড কিছু একটা থাকে, আমরা জাস্ট এটা সাবমিট করে দেবো। যদি এগুলো কোনো কিছু না থাকে, নো ওয়ারিজ, আপনি হচ্ছে আপনার যেই ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা হচ্ছে আপনি এখানে সাবমিট করে দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের একটা সিগনেচার লাগবে। সিগনেচার হলেই কিন্তু, কন্টিনিউ দিলেই কিন্তু আমাদের মূলত সকল কার্যক্রম শেষ। সো এখন আমরা মূলত ফার্স্টে আমরা ছবি দিয়ে দিব, আমাদের পাসপোর্টের ইনফরমেশন দিব, পাসপোর্টের যেই ছবিটা ফ্রন্ট পেজের, এই ছবিটা আমরা এখন তুলে নিব।
তুলে নিয়ে আমরা মূলত পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে আমরা পাসপোর্টের নাম্বারগুলো সব কিছু বসিয়ে তারপর হচ্ছে আমরা প্রসেসিংটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে অনেক অপশনে তারা অনেক কিছু চাইবে, যেমন মেডিকেয়ার কার্ড আপনার আছে কিনা। আপনার যদি না থাকে আপনি দেন নো, ডু ইউ হ্যাভ আ মেডিকেয়ার কার্ড উইথ ইউ অ্যাট দ্য মোমেন্ট। আপনার এখন এই সময়ে মেডিকেয়ার কার্ড আছে কিনা, আপনি দিয়ে দেন নো, আমার মেডিকেয়ার কার্ড নাই। যদি থাকে তাহলে তো সাবমিট করতে পারেন। তারপর আপনার ব্যাংকের কার্ড যদি না থাকে তাহলে আপনি এখানে নো দিয়ে দেন। তারপর হচ্ছে আপনার যদি স্টুডেন্ট কার্ডও না থাকে তারপরেও আপনি এখানে নো দিয়ে দেন। দিয়ে এখানে যে অপশনগুলো আছে এই সকল অপশনগুলোর একদম নিচে দেখবেন একটা, হ্যাঁ, সকল অপশনগুলো একদম নিচে যাবেন, আস্তে আস্তে করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন এখানে ডেট অফ বার্থ, এই যে ফরেন বার্থ সার্টিফিকেট নামে একটা অপশন আছে। এই ফরেন বার্থ সার্টিফিকেটটা আমরা এখানে চুজ করে নেব। চুজ করে আমরা মূলত এখানে টেক এ ফটোতে দিয়ে আমরা হচ্ছে ফরেন বার্থ যে সার্টিফিকেট আছে আমাদের, আমরা বাংলাদেশ থেকে যেটা ক্যারি করে নিয়ে এসেছি, ওইটা মূলত এখানে আমরা ছবি তুলে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ দিলেই মূলত আমরা দেখতে পারবো সব কিছু কিন্তু এখানে দেখা আছে যে আমরা কী কী দিয়েছি, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখা আছে। তারপর হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা স্কিপ করে দেবো, স্কিপ অ্যান্ড আপলোড করার পরে কিন্তু আমরা নিচে দেখতে পারবো আমাদের সিগনেচার অপশন চলে আসছে। বাংলাদেশের পাসপোর্টে আমরা যে সিগনেচারটা দিয়েছি সেই সিগনেচারটাই মূলত এখানে যে স্ক্রিনে আমরা মূলত দিয়ে দিব। উল্টাপাল্টা হলে কোনো প্রবলেম নেই, বাট সিগনেচার হলেই হবে। তারা জাস্ট আপনার আদার্স ডকুমেন্ট দিয়ে আপনাকে ভেরিফাই করে ফেলবে। তারপর আমরা যে কাজটা করবো সেটাতে সাবমিট করে দেবো। সাবমিট করার পর আমরা দেখতে পারবো এটা উপর দিয়ে আমাদের ইমেলটা আসবে যে আপনার সব কিছু সাবমিট হয়ে গেছে। দেন আমাদের যেই ইমেলটা ট্র্যাক করতে পারবো যে আমাদের সাবমিটের যে রেজাল্টটা, যে সার্টিফিকেটটা, সেটা আসতে কতদিন লাগবে। এবার সেটা হচ্ছে আপনার যে সাইকেলের টেস্ট আছে, সাইকেল এডুকেশন লার্নিংয়ের যে টেস্টটা, ওটা আপনি জাস্ট ভিডিও দেখে যাবেন। ওকে, সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওইটাতে ক্লিক করবো। ক্লিক করার পর জাস্ট আমরা ভিডিওগুলো দেখে যাবো, 1 by 1 ভিডিওগুলো দেখে যাবো, প্রত্যেকটা ভিডিও 2 মিনিটের মতো করে। সো এই ভিডিওগুলো দেখে যাবো, পাশাপাশি হচ্ছে যে সাইকেলের যে টেস্টটা আছে ওইটারও ভিডিওগুলো আমরা দেখে যাবো। আপনি কিন্তু চাইলে স্কিপ করতে পারবেন না, আপনাকে অবশ্যই এগুলো দেখতে হবে। আর অ্যাট দি এন্ড সাইকেলের টেস্টের যে নিচে দেখবেন, এই সাইকেলের টেস্টের নিচে কিন্তু আপনাকে অবশ্যই কুইজ দিতে হবে, আর কুইজে কিন্তু পাস করতে হবে। ওই কুইজে পাস করার পরই আমাদের আরেকটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে ট্যাক্সের ব্যাপারটা। এখন আমরা যে টাকাগুলো আনবো সেই টাকাগুলো ডেফিনেটলি একটা ট্যাক্সের মাধ্যমে আসবে, হয় এবিএন না হয় টিএফএন। সেক্ষেত্রে আমরা যেহেতু উবার করবো, সেই উবারটা হচ্ছে আমাদের নিজের বিজনেস, আর উবার যেহেতু আমাদের নিজের বিজনেস সেহেতু আমাদের এবিএনটা অ্যাড করতে হবে। সো আমরা এখানে দেখবো ট্যাক্সের যে সেটিংসটা আছে ওটাতে ক্লিক করলে আমরা মূলত এই যে এবিএনটা, সেই এবিএনটা হচ্ছে এখানে ইনপুট করে দেবো। এবিএনটা ইনপুট করে আমরা মূলত সাবমিট করে দেবো। দ্যাটস ইট। যে ন্যাশনাল ক্রাইম চেকের যে অর্গানাইজেশন, তাদের এখানে যে আমরা ডকুমেন্টসগুলো সাবমিট করেছি, তারা মূলত আমাদের ইমেল করে রেজাল্টটা দিয়ে দিবে। রেজাল্টটা দেওয়ার পর আমরা হচ্ছে উবারকে ইমেল করে দিব যে আমাদের রেজাল্ট চলে আসছে। পরবর্তী তারা যে কাজটা করবে, তারা হচ্ছে ওইখান থেকে আমাদের যেই উবার ইটস অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা মূলত অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করা দেওয়ার পরেও কিন্তু আপনি অনলাইনে যেতে পারবেন না, খেয়াল রাখবেন। অ্যাক্টিভ হয়ে যাবে বাট আপনি কিন্তু অনলাইনে যেতে পারবেন না, উবার ইটস করতে পারবেন না। দ্যাটস বিকজ হচ্ছে আপনার কাছে কোনো ধরনের কিটস নেই। আপনার কিটস অবশ্যই অর্ডার করতে হবে, ওই সেফটি কিটের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার হচ্ছে সেফটি কিট, আপনার যে উবারের যে জ্যাকেট, তারপর হচ্ছে পাশাপাশি যে লাইট, তারপর হচ্ছে ওই সকল কিটসগুলো আপনার আসার পরেই কিন্তু আপনি অনলাইনে যেতে পারবেন। সো ইট টেক্স অ্যারাউন্ড 7 days, সো 7 দিনের মতো মূলত লাগে। এই 7 দিনের মধ্যে কিন্তু আমাদের উবার অ্যাকাউন্ট কিংবা সব কিছু কমপ্লিট হয়ে যায়, তারপরে থেকে কিন্তু আমরা মূলত উবার করতে পারি। এই ছিল মূলত সম্পূর্ণ প্রসেস। তারপর যদি আপনি কোথাও কোনো ধরনের প্রবলেম ফেস করেন, আপনি চাইলে আমার যেই টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমার সাথে কথা বলতে পারেন যে ভাই আমি এখানে প্রবলেম ফেস করছি, আমাকে এই প্রবলেমটা একটা সলিউশন দেন। অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হইতে পারেন। ফেসবুকে গিয়ে নক করেন যে ভাইয়া আমি উবার অ্যাকাউন্টের এই স্টেপে আছি, এই স্টেপটা এখন কীভাবে আমি কমপ্লিট করবো। সো আই উড ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ ইনশাআল্লাহ। অলরাইট এভরিওয়ান, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।